সো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। ওকে, চলো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই জিনিসটা আসলে কি, এটা ইতিহাসটা কি, এটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে। সংখ্যা পদ্ধতির ইতিহাস এটা আমাকে আগে জানতে হবে, বা সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা কিন্তু পরীক্ষাতে আসে, তাই না? ওকে মুরসালিন, হাই এভরিওয়ান, হ্যাঁ হ্যালো ভাইয়া। আচ্ছা ওকে, সো চলো সংখ্যা পদ্ধতি কাকে বলে এইটা একটু মার্কিং করবা ক মার্কসের জন্য, জ্ঞানমূলকে আসতে পারে। সো এটা মুখস্থ জিনিস, যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি বলে দেবো যে কোনগুলো মুখস্থ করতে হবে। সো খেয়াল করো যে সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আসলে কি। সংজ্ঞাটা হচ্ছে যে তোমার নির্দিষ্ট প্রতীক, তারপরে অঙ্ক, চিহ্ন, এইগুলোর মাধ্যমে সংখ্যা প্রকাশ, বা হচ্ছে আমরা যেই ক্যালকুলেশনগুলোর কাজ করি এইগুলোর পদ্ধতি বা নিয়মকে আমরা বলি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন আসো এই সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি জিনিস আছে দেখো। একটা হচ্ছে তোমার প্রতীক, সিম্বল, যাকে আমরা সিম্বল বলি, প্রতীক বলি। তারপরে হচ্ছে অঙ্ক, মানে এই যে 1 2 3 4 এইগুলা। তারপর হচ্ছে চিহ্ন, চিহ্ন বলতে আমরা কি বুঝি, প্লাস মাইনাস গুণ ভাগ এই জিনিসগুলা, ঠিক আছে? সো এই সবগুলাই কি কারণে ব্যবহার হয়, এই সবগুলা ব্যবহার হয় হচ্ছে আমাদের সংখ্যাকে প্রেজেন্ট করার জন্য, সংখ্যাকে প্রকাশ করার জন্য। সো সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা যেই যে জিনিসগুলোকে ব্যবহার করি, ওই জিনিসগুলো দিয়ে যেই পদ্ধতিতে আমরা সংখ্যাকে প্রকাশ করি, ওই প্রকাশক পদ্ধতিকে আমরা বলি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, অর্পিতা রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, তাহলে আই থিঙ্ক তোমাদের সংখ্যা পদ্ধতির কনসেপ্টটা ক্লিয়ার। এইটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ তোমরা একটু মানে যদি বোঝো জিনিসটা তাইলে কিন্তু নিজে থেকে বানিয়ে লিখতে পারবা। সো একটু বানিয়ে লেখার অভ্যাস করবা, যদি একটু বানিয়ে লেখার অভ্যাস করো তাহলে কিন্তু তোমাদের মানে এই কষ্ট করে সংখ্যাগুলো মুখস্থ করতে হয় না, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, সংখ্যা পদ্ধতি হলো নির্দিষ্ট প্রতীক, অঙ্ক, চিহ্নের মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে সংখ্যা প্রকাশ বা হচ্ছে ক্যালকুলেশনের যে কাজগুলা করি সেই পদ্ধতিকে আমরা বলতেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, সো চলো এখন আসো যে সংখ্যা পদ্ধতির ইতিহাস কিছু আমাদের জানতে হবে। ইতিহাস কি, ইতিহাস থেকে আমাদের এমসিকিউ হবে। ইতিহাস থেকে আমরা কি পাবো ভাইয়া, ইতিহাস থেকে আমরা হচ্ছে এমসিকিউ পাবো। সংখ্যা পদ্ধতির যে ইতিহাস, এখান থেকে আমরা এমসিকিউ পাবো। কয়টা পাবো, মিনিমাম একটা অথবা দুইটা পাবো ইতিহাস থেকে। এখন ইতিহাসটা আসলে কি দেখো, যখন তোমার একদম প্রাচীন যুগে যখন মানুষ হচ্ছে তোমার কোনো কিছুকে ক্যালকুলেশন করতে চাইতো, তখন কিন্তু 1 2 3 4 আমরা যেরকম ভাবে করি আধুনিক যুগে এসে, এরকম কিন্তু ছিল না। সো মানুষ কি করতো, মানুষ হচ্ছে নুড়ি পাথর, পাথর দিয়ে ক্যালকুলেশন করতো। তারপরে হচ্ছে তোমার মানুষ বিভিন্ন ধরনের তোমার কাঠ ইউজ করতো, কাঠ ইউজ করে করে ক্যালকুলেশন করতো। তারপরে বিভিন্ন সময় মানুষ হচ্ছে বিভিন্ন তোমার প্রাণী দিয়ে, যেমন হচ্ছে ব্যাং, তারপর সূর্যমুখী ফুল, তারপরে আরও কিছু প্রাণীগুলা দিয়ে ওনারা কি করতো, ওনারা হচ্ছে সংখ্যাগুলাকে ক্যালকুলেশন করতো, মানে গণনা করতো। আবার তোমরা যা ক্রিকেট খেলো, ক্রিকেট খেলার সময় দেখবা যে আম্পায়ার যিনি থাকে না, 6 বলে 1 ওভার হয়, তাই না? যারা ক্রিকেট জানো যে 6 বলে 1 ওভার হয়, তাইলে যখন যে আম্পায়ার থাকে, তারপর রেফারি থাকে, তার হাতে 6টা কি থাকে, 6টা হচ্ছে তোমার পাথর থাকে, বা 6টা হচ্ছে, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন আমরা হচ্ছে বড়ই বিচি ইউজ করতাম, বড়ই বিচি ইউজ করতাম। সো 6টা বড়ই বিচি এক হাতে রেখে দিতাম, একটা করে বল হইতো, একটা করে বড়ই বিচি আমরা অন্য হাতে নিতাম। সো এরকমভাবে আমরা কিন্তু বলগুলোকে ক্যালকুলেশন করতাম যে মানে কতগুলা বল হয়েছে। তো ওই প্রাচীন যুগে যখন আসলে কোনো সংখ্যা ছিল না, 1 2 3 4 কিছু ছিল না, তখন কি হইতো, তখন হচ্ছে ওই যে সংখ্যাগুলা তারা তো জানতো না, তখন তারা হচ্ছে বিভিন্ন ধরনের তোমার পাথর, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন কাঠি, এইগুলো দিয়ে দিয়ে হচ্ছে ক্যালকুলেশনটা করতো, ঠিক আছে? প্রথম যারা সংখ্যা নিয়ে কাজ করছে তারা হচ্ছে রোমানরা, রোমান, মনে রাখবা, রোমান যারা ছিল বা রোমানীয় যারা ছিল, তারা প্রথম সংখ্যা নিয়ে কাজ করছে। তাদের সংখ্যা, যেই সংখ্যা ওনারা প্রথম নিয়ে আসছিল, এটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কত ভিত্তিক, 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একটু মুখস্থ রাখবা। রোমানরা যে সংখ্যা পদ্ধতি প্রথমে নিয়ে আসছিল এটা হচ্ছে কি 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, আইসিটি ক্লাস হচ্ছে ওকে। সো রোমানরা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে তারা কিন্তু প্রথম একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসে। যেমন আমরা এই যে 1 মিনিটে কত বলি, 1 মিনিটে আমরা কি বলি, 60 সেকেন্ড বলি না, মানে 60 সেকেন্ড বলি না, 60 সেকেন্ড। তাহলে খেয়াল করলে দেখো এই যে 60 কথাটা কোথা থেকে আসছে। আবার আবার আমরা কিন্তু এই 60 মিনিট এটাকে আমরা কি বলি, এটাকে আমরা 1 ঘন্টা বলি না, 1 আওয়ার বলি। তাহলে এই যে 60 কথাটা, এই যে তোমার মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড, এইগুলা কিন্তু
তোমার রোমানরা নিয়ে আসছে। কেন, কোত্থেকে আসছে এটা? এটা সেই 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আসছে। বোঝা গেছে? তাহলে যদি আমাকে এমসিকিউ আছে এই জায়গায় যে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাদের ছিল, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে রোমানদের ছিল হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে একটা এমসিকিউ আমাদের হয়ে গেছে এখান থেকে। আচ্ছা, তার পরবর্তীতে রোমানদের পরে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করছে তোমার ব্যাবিলীয় যারা ছিল, ব্যাবিলীয় সম্প্রদায়। ওনারা কিন্তু তোমার কি করছে, ওনারাও তোমার এই সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু কাজ করছে, এবং তাদেরও কি ছিল, একটা নির্দিষ্ট একটা সংখ্যা পদ্ধতি ছিল, তাদের একটা সিস্টেম ছিল, যে সিস্টেমে তারা কি করতো, কোনো কিছুকে ক্যালকুলেশন করতো। ঠিক আছে? আচ্ছা, এরপরে কারা আসছে? এরপরে তোমার হচ্ছে সবথেকে বেশি প্রসার যেখানে হয়েছে সেটা হচ্ছে ভারতীয় বা আমরা যেটাকে বলি হচ্ছে ইন্ডিয়ান, তোমার যে এলাকাটা আছে আর কি, হ্যাঁ, এশিয়ার মধ্যে যে এলাকাটা আছে, ভারতীয়রা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি নিয়ে তারপরে হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ তারা আগাইছেন আর কি। তারাই প্রথম জিরো নিয়ে আসছেন। ভারতীয়রা প্রথম কি নিয়ে আসছেন? জিরো নিয়ে আসছেন। এবং এখানে শুধু ভারতীয়রা ছিল না, এখানে কিন্তু ভারতীয় এবং অ্যারাবিক, ভারতীয় এবং কি লিখে দেয় এখানে, অ্যারাবিক বা আরব, ঠিক আছে, ভারতীয় এবং আরব, এদের সমন্বয় হচ্ছে আমরা যেই সংখ্যা পদ্ধতি এখন ইউজ করি, বা আমরা যে কথাগুলোকে বলি দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আবিষ্কার করছে কারা? এটা আবিষ্কার করছে হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। এটা আবিষ্কার করছে কারা? এটা হচ্ছে তোমার ভারতীয় এবং অ্যারাবিক, এটা সমন্বয়ে হচ্ছে মূলত তোমার দশমিক সংখ্যা পদ্ধতিটা আসছে। এবং জিরো যে আবিষ্কার করছে এটা কিন্তু ভারতীয়রা। ঠিক আছে? তার মানে কি ভারতীয়দের অবদান, বা নট অনলি শুধু এখনকার ইন্ডিয়া, এটা হচ্ছে তোমার সাবকন্টিনেন্ট, মানে হচ্ছে পুরা এশিয়ার মধ্যে, ওই তখন তো কি বলে হিন্দুস্থান ছিল, তাই না? সো এই হিন্দুস্থান যখন ছিল ওই সময় হচ্ছে মূলত তোমার এই জিনিসগুলোকে আবিষ্কার করা হয়। ঠিক আছে? আমরা যেই সংখ্যাগুলোকে গণনা করি বা ক্যালকুলেশন করি। বোঝা গেছে জিনিসটা? সো যদি এতটুকু ইতিহাস তোমরা বোঝো, তাহলে এখান থেকে তোমরা মিনিমাম একটা এমসিকিউ পাইতে পারো আর কি, আশা করি। সো তোমরা একটু কমেন্ট করো যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। এবং আরেকজন সায়েন্টিস্টের নাম ছিল বা গণিতবিদের নাম ছিল, তার নাম হচ্ছে আল খারিজমি। সো আল খারিজমি হচ্ছে, উনি ছিল আরবের লোক, কিন্তু ভারতীয় সাবকন্টিনেন্টে উনি যেই রিসার্চ করে করে উনি এই যে ভারতীয় যে সংখ্যা পদ্ধতিটা, এই সংখ্যা পদ্ধতিকে হচ্ছে আল খারিজমি পুরো পৃথিবীতে প্রচার করে দিছে। আল খারিজমির অবদান খুব বেশি ছিল, যিনি হচ্ছে কি শূন্যের জনক ছিল, তাই না? তার মানে হচ্ছে মনে রাখবা একজনের নাম, সে কি, সে হচ্ছে আল খারিজমি। আল খারিজমি আল খারিজমি ঠিক আছে? সো উনি কি ছিল? উনি হচ্ছে মূলত ভারতীয় যে সংখ্যা পদ্ধতি, এটাকে সবচেয়ে বেশি প্রসার করছেন, যাতে করে পুরো পৃথিবীতে এই ভারতীয় সংখ্যা পদ্ধতিগুলোকে একটা কি পায়, একটা সম্মান পায়, এবং এটাকে ফলো করা হয়। সো ওনার অবদান অনেক বেশি ছিল। ঠিক আছে? সো আমরা যে দশমিক সংখ্যাগুলোকে পড়ি 1 2 3 4 5 6 7 8, এই যে দশমিক সংখ্যাগুলা, এগুলা কিন্তু তোমার মূলত ভারতীয়দের একটা আবিষ্কার, বা ভারতীয়দের হচ্ছে আনা সংখ্যা পদ্ধতি। বোঝা গেছে? সো এই হলো মোটামুটি ইতিহাস। ঠিক আছে? এখন চলো যে আমরা একটু সংখ্যা পদ্ধতির ইতিহাস মোটামুটি এই পদ্ধতি থাক, আমরা পরবর্তীতে আরো দেখব। আমরা চলে যাব হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমরা যেহেতু হচ্ছে সেকেন্ড ইয়ারে আছি এবং লাস্ট মোমেন্টে চলে আসছি, আমাদের পরীক্ষার সামনে, এই জন্য আমরা ইরান তুরানের কোনো আলোচনা করব না। যেই আলোচনাগুলো তোমাদের জন্য ইফেক্টিভ পরীক্ষাতে আসতে পারে, ওই রকম ডিসকাশনগুলাই কিন্তু আমরা করব। ঠিক আছে? সো এই পর্যন্ত তোমরা আসলে ক্লিয়ার কিনা, এটা একটু ভাইয়াকে কমেন্ট করে বলো যে ভাইয়া এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা বা বুঝছো কিনা ইতিহাসটা। এরপরে আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আসলে সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি, এবং এইখান থেকে এমসিকিউ কোনটা কোনটা আসতে পারে, এগুলো আমরা একটু দেখব। তার আগে বলো প্রথম স্লাইডে সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং এর ইতিহাসটা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো। আচ্ছা, এরপরে আসো, আমরা জানি যে সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে চার প্রকার সংখ্যা পদ্ধতি কিন্তু আছে। তার মধ্যে প্রথম যে সংখ্যা পদ্ধতি আমরা বলি, এটাকে আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি। সো বাইনারি সংখ্যা পদ্ধতিটা আসলে কাদের ভাষা একটু মাথায় রাখবা। বাইনারি সংখ্যা পদ্ধতি, এর যে ভিত্তি বা এর যে বেজ, এইটা হচ্ছে 2। মূল ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2। একটু ভিত্তিগুলো একটু মুখস্থ রাখবা, কারণ এই ভিত্তিগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তার মানে এটা কোন কোন সংখ্যা দিয়ে তৈরি হয়েছে? এটা হয়েছে মূলত 0 আর হচ্ছে 1। 0 1 নিয়েই মূলত কি হয়েছে, বাইনারি সংখ্যাটা তৈরি হয়েছে। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেই, এক্সাম্পল হচ্ছে এরকম হতে পারে যে 0 1 1 0, এটা একটা বাইনারি সংখ্যা।
তারপরে বললো যে 0 0 1 1, এটা একটা বাইনারি সংখ্যা। তার মানে যে সকল সংখ্যা মূলত তোমার হচ্ছে 0 এবং 1 দিয়ে লেখা যায়, 0 1 দিয়ে যে সকল সংখ্যাকে লেখা যায় ওই সকল সংখ্যাকে আমরা বলি কি। আচ্ছা, আব্দুল্লাহ মহিউদ্দিন বলছে ক্লিয়ার, ওকে। ফারজিয়া সুলতানা বলছে ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। আচ্ছা, একটু রেসপন্স করবো আমার সাথে, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা। আমি তোমাদেরকে আবার একটু বলতে চাই যে আমাদের এই 1 মাসের যে কোর্সটা, তুমি যদি একদম একদম কেস কিমাইরা, বোঝো না, কেস কিমাইরা বোঝো না, মানে একদম স্মুথলি একদম শক্ত করে ডেডিকেশন নিয়ে যদি এই কোর্সটা করো, পুরো 1 মাস আমার সাথে থাকো, তাহলে আইসিটি নিয়ে তোমার কোনো প্যারাই থাকবে না, তোমাকে প্লাস ঘরে এসে দিয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ, যদি তোমরা থাকো, এটা হচ্ছে কন্ডিশন, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। কি কি নিয়ে তৈরি হয়? 0 আর 1 নিয়ে তৈরি হয়। একটা এক্সাম্পল আমরা দিয়ে দিছি। এরপরে আসো ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। এর বেস কত? এর বেস হচ্ছে 10, বৃদ্ধি হচ্ছে 10। কত থেকে কত সংখ্যা নিয়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে 0 থেকে 9। 0 থেকে 9 এর মধ্যে যত সংখ্যা আছে সব সব সংখ্যা নিয়ে কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি তৈরি হয়েছে। দেখো, অনেকের কিন্তু এই জিনিসগুলো শেষ হয়ে গেছে। তোমরা অনেকে বলতে পারো স্যার এগুলো তো আমরা হয়ে গেছে, আমরা পারি, তারপরে কেন করাচ্ছেন? দেখো, এটা কিন্তু কোর্স, একটা ফ্রি কোর্স। সো এই কোর্স যখন আমরা করাবো, আমরা মাঝখান থেকে করাবো না, আমরা শুরু থেকেই করাবো। সো যারা পারো তারা তাদের রিক্যাপ হয়ে যাচ্ছে, একটু রিভিউ হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। আর যারা পারো না তারা কিন্তু এখন থেকেই পড়ে নাও, ওকে। আচ্ছা, তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে 10 বেজ এবং 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো দিয়েই মূলত আমরা কি করি, ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে তৈরি করি। এখন এক্সাম্পল কি, ধরো আমি এখান থেকে নিলাম হচ্ছে 1 2 12 হয়ে গেল, এটা একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কারণ কি, কারণ 1 আর 2 তো 0 থেকে 9 এর মধ্যেই আছে। এরপরে আমি বললাম যে 2 5 25, এটা একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, কারণ 2 থেকে 5 তো 0 থেকে 9 এর মধ্যেই আছে। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলোকে ব্যবহার করতেছি এই সবগুলাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা চলে যাব অক্টেল সংখ্যা পদ্ধতি। অক্টেল সংখ্যা পদ্ধতি এর বেস বা ভিত্তি হচ্ছে 8, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এর ভিত্তি কত? 8, ঠিক আছে। যেমন ধরো যদি আমি এখানে একটা সংখ্যা লিখি, এটা এরকম হবে যে বললাম হচ্ছে 2 আর হচ্ছে 6, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপরে হচ্ছে আমি বললাম হচ্ছে 7 5, এটা হচ্ছে আমাদের 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে এরপরে দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল, হেক্সা কথা মানে কি জানো? হেক্সা মানে হচ্ছে এটাকে বড় বোঝায়, আর ডেসিমেল মানে দশমিক। তাহলে বড় দশমিক যেগুলা, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 16। হেক্সাডেসিমেলের যে ভিত্তি বা বেস এটা হচ্ছে আমাদের 16। আর কতগুলো সংখ্যা নিয়ে তৈরি হবে? 0 থেকে শুরু করে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এইগুলো নিয়ে সে তৈরি হবে, ঠিক আছে। কিন্তু এইখানে তোমার পার্থক্য আছে একটু। পার্থক্যটা কি দেখো? পার্থক্যটা হচ্ছে এরকম, আমরা 0 থেকে 9 পর্যন্ত রাখবো হচ্ছে এটাকে কি বলে? ডেসিমেল। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু হেক্সা, যখন হেক্সা কথাটা আসছে, হেক্সার জন্য আমাদের এখানে হয়ে যাবে 10 এ। যখন আমরা 10 লিখবো তখন 10-এর পরিবর্তে আমরা এ লিখবো। যখন আমরা এখানে 11 লিখবো তো এর পরিবর্তে আমরা বি লিখবো। যখন আমরা হচ্ছে এখানে 12 লিখবো এর পরিবর্তে আমি সি লিখবো। যখন এখানে আমি হচ্ছে 13 লিখবো এর পরিবর্তে আমি ডি লিখবো। যখন আমি হচ্ছে 14 লিখবো এর পরিবর্তে আমি ই লিখবো। আর যখন আমি 15 লিখবো এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এফ। তার মানে আমরা বলতে পারি কি, এই যে 15, এই 15 সমান সমান হচ্ছে এফ, ঠিক আছে। সো আমরা কি করি, আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতি মানে হেক্সাডেসিমাল যখন সংখ্যা পদ্ধতি করি তখন আমরা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সিমিলার রাখি, সেম রাখি। বাট তার পরবর্তী থেকে 10 থেকে যখন শুরু হয়ে যায় তখন আমরা এ থেকে শুরু করে এফ পর্যন্ত ক্যালকুলেশন করি। এখন তোমরা একটু কমেন্ট করবা ভাইয়াকে যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে আমি পরের স্লাইডে চলে যাব এবং পরের টপিকে চলে যাব, ওকে। এবং এইটা যদি তোমরা বোঝো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে এইখান থেকে 2 টাইমস কিউ পাইবা, 2টা না হইলেও মাস্ট বি একটা পাইবা। আমি একটু বেশি বেশি বলি, কারণ হচ্ছে যে একটু মোটিভেশন করার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি যে 2টা না পাইলে একটা মাস্ট পাইবা, কত বেশি বলি নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ওর পিতা রহমান বলছে যে স্যার ক্লিয়ার, ওকে ফাইন। আব্দুল্লাহ মহিউদ্দিন বলছে ক্লিয়ার, ওকে।
আচ্ছা, তোমরা মোটামুটি কন্টিনিউ ক্লাস দেখতেছো আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস আমাদের কোর্সের। তো তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে এটাও একটু তোমরা কমেন্ট করে বলতে পারো। যদি ক্লাসের মধ্যে কোনো ধরনের কোনো তোমাদের কোনো চেঞ্জ দরকার হয়, যে স্যার ক্লাসটা একটু এইভাবে নেন বা একটু ফাস্ট নেন, একটু স্লো নেন, সো তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। বা যদি ক্লাসের মধ্যে তুমি ভালো ভালো না লাগে এটাও বলতে পারো, স্যার ক্লাসটা ভালো লাগতেছে না, একটু এইভাবে নেওয়ার চেষ্টা করেন। ওকে, আচ্ছা ঠিক আছে। চলো তাহলে আমাদের এই জিনিসটা মোটামুটি শেষ, যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কাকে বলে বা কিভাবে কি, ঠিক আছে, এটা মোটামুটি শেষ। এখন আসো আমরা পরের টপিকে চলে যাচ্ছি, আর পরের স্লাইডে যাব। এখন পরের স্লাইডটা কি দেখো, পরের স্লাইডে আমরা এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু তোমাদেরকে বলতে চাই একটা জিনিস, সেটাও ধরো যদি আমি তোমাকে বলি যে 2 8 এইটা হচ্ছে আমার 8, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সবাই বলো তো একটু, এটা কি সম্ভব? এটা সম্ভব কিনা? এটা সম্ভব কিনা? 28 8 এটা সম্ভব কিনা? তারপরে হচ্ছে ধরো 7 9 10 এটা সম্ভব কিনা? এটা সম্ভব কিনা? এটা সম্ভব কিনা? তারপরে হচ্ছে ধরো 5 8 এটা 8 দিয়ে দিলাম, এটা সম্ভব কিনা? তুমি একটু কমেন্ট করো সম্ভব কিনা। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। একটু কমেন্ট করবে তোমরা যে এর মধ্যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, মানে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই, ভুল আছে কোনটায় এবং ঠিক কোনটা, একটু তোমরা কমেন্ট করো। 1 2 3 করে দিছি, হ্যাঁ 1 2 3 এর মধ্যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, এটা একটু কমেন্ট করে বলো। তাহলে বুঝতে পারবো যে আগে যে স্লাইডটা তোমাদেরকে দেখাইলাম এটা তোমরা ক্লিয়ার কিনা, তাইলে কিন্তু বোঝা যাবে। যদি তোমরা এইটা বোঝো তাহলে ইনশাল্লাহ তোমরা এরপরের যে ইয়েটা আছে এটা কিন্তু তোমরা ধরতে পারবা। কারণ এরকম কিন্তু এমসিকিউ আমাদের মাঝে মাঝে হয় যে নিচের কোনটা সম্ভব নিচের কোনটা সম্ভব না, ঠিক আছে। সো একটু কমেন্ট করো যে এই দুইটা এই তিনটার মধ্যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। প্রথমে হচ্ছে 2 8 এটা 8 বেস দিয়ে দিছি আমি, ভিত্তি বলছি 8। পরেরটাই বলছে কি 7 9 ভিত্তি হচ্ছে 10। তারপরেরটাই বলছে কি 5 8 ভিত্তি হচ্ছে 8, ঠিক আছে। সো বলো কোন, তো এখানে কোনটা সম্ভব কোনটা অসম্ভব, কোনটা সম্ভব কোনটা অসম্ভব। আচ্ছা দেখো আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ একটু বুঝিয়ে দিই, মনে হয় তোমরা অনেকে বুঝতে পারছো অনেকেই বুঝতে পারতেছো না। দেখো এখানে এখানে সম্ভব অসম্ভবটা বলতে কি বুঝাইছি, যেমন ধরো এখানে 2 আর হচ্ছে 8, তাহলে 2 8 দিয়ে যে সংখ্যা পদ্ধতি হবে এটা কি কি হইতে পারে? আমরা জানি হচ্ছে 0 থেকে 9, এটা কি, এটা হচ্ছে তোমার ডেসিমেল, এটা হচ্ছে ডেসিমেল। তাইলে দেখো এটা তো হচ্ছে না, এটা তো হবেই, কিন্তু 8 তো এখানে হবে না। কেন? 0 থেকে 7 এটা হচ্ছে অক্টেল, এটা কি অক্টেল 8, তাহলে এখানে যেহেতু 8 আছে তাহলে এটা অক্টেল, তো অক্টেল কি হইতে হবে 0 থেকে 7 এর মধ্যে হইতে হবে, কিন্তু 8 চলে আসছে, তার মানে এইটা কি না, এটা কিন্তু সম্ভব না, এটা কি না, এটা কি সম্ভব না, ঠিক আছে। আচ্ছা আব্দুল্লাহ বলে দিছে যে 2 সম্ভব, 1 আর 3 সম্ভব অসম্ভব। ফারজিয়া সুলতানা বলছে স্যার 1 সম্ভব না, 2 সম্ভব 3 সম্ভব না। গুড, তোমরা তাহলে জানো এইগুলা, এটা সম্ভব না কিন্তু এটা কিন্তু সম্ভব, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলা এটা কিন্তু এমসিকিউতে মোটামুটি তোমরা পাবা, যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, এটা কিন্তু এমসিকিউতে পাবা, ঠিক আছে। আচ্ছা এরপরে চলো আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। এরপরে আমরা হচ্ছে কনভার্সন দেখব। কনভার্সন, এই কনভার্সনটা হচ্ছে 3 স্টার, এটা পরীক্ষা থেকে তোমাদের সিকিউ আসে তোমাদের এমসিকিউ আসে, ঠিক আছে। সো কনভার্সন মানে রূপান্তর। আমরা কি করব এখন, আমরা এখানে রূপান্তর করব। কি রূপান্তর করব? আমরা এখানে রূপান্তর করব হচ্ছে যে আমাদের প্রথম টাইপের মধ্যে কি কি থাকবে। প্রথম টাইপের মধ্যে আমরা প্রথমে যে রূপান্তরটা দেখব এটা হচ্ছে, প্রথমে আমরা এখানে ডেসিমেল নেব। ডেসিমেল, ডেসিমেলকে আমরা কি করব, তিনটা করতে পারবো। একটা হচ্ছে বাইনারি, বাইনারিতে রূপান্তর করব। একটা হচ্ছে তোমার অক্টেলে রূপান্তর করব, ঠিক আছে, অক্টেলে রূপান্তর করব। আর একটা হচ্ছে হেক্সা,
ডেসিমেলে রূপান্তর করব। বুঝতে পারছো? তাহলে এই 3 রূপান্তর কিন্তু আমাদের টাইপ 1। তোমরা একটু টাইপ ওয়াইজ মাথায় রাখবা, তোমরা একটু কি করবা, টাইপ ওয়াইজ মাথায় রাখবা, ঠিক আছে? তাইলে দেখো এখানে আমরা টাইপ 1 এর মধ্যে কি করব, টাইপ 1 এর মধ্যে আমরা প্রথমে ডেসিমেলটাকে বাইনারিতে নেব, তারপরে ডেসিমেলটাকে অক্টেলে নেব, তারপর ডেসিমেলটাকে হেক্সাডেসিমেলে নেব। এবং এইগুলা কি হবে, এই রুলসগুলা কি হবে, রুলসগুলা সেম হবে, রুলসগুলা কি একই হবে, ঠিক আছে? এই নিয়মগুলা একই হবে। বাইনারি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। নিয়ম কি, নিয়মগুলা এক, নিয়মগুলা এক। বোঝা গেছে? এখন আসো যে এটা আমরা কিভাবে করব। যেমন ধরো আমরা যদি টাইপ 1 এ প্রথমেই যাই, তাহলে কি বলছি আমরা, ডেসিমেল থেকে হচ্ছে বাইনারি। ডেসিমেল থেকে বাইনারি আমরা কিভাবে রূপান্তর করব। তোমরা কিন্তু অনেকেই জিনিসগুলো পারো, তারপরেও আমি একটু তোমাদের দেখাই দিই, তোমাদেরও প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমরা একটা ডেসিমেল সংখ্যা নেব। ধরো একটা আমি ডেসিমেল সংখ্যা দিলাম হচ্ছে ধরো 25, ছোট্ট একটা দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, 10 দিয়ে দিছে। আমাকে বলছে যে এইটাকে কি করবা, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা, বাইনারিতে কনভার্ট করবা। তাহলে কি করতে হবে আমাকে, আমাকে কি করতে হবে, দেখো আমাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 25 একে আমি বাইনারির যে বেজ আছে বা ভিত্তি আছে এইটা দিয়ে গুণ দিয়ে দেব, সরি এটা দিয়ে আমরা কি দেব, ভাগ দিয়ে দেব, ভাগ দিয়ে দিব। ভাগ দিলে কিরকম হয় দেখো, 25 যদি আমি 2 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে কত পাওয়া যাবে, কতবার যায়, 12 দুগুণা 24, তাইলে আমার এখানে যাবে হচ্ছে 12 বার, হবে কত, হবে হচ্ছে 24, হাতে কত থাকবে, থাকবে হচ্ছে 1, তাই না? তাহলে আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে ভাগ শেষ, এটাকে বলি ভাগ শেষ। এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে ভাগ ফল, এটাকে বলি ভাগ ফল, ঠিক আছে? আচ্ছা, তাইলে এইখানে ভাগ ফলটা সামনে বসবে আর ভাগ শেষটা হচ্ছে পরে বসবে, বুঝতে পারছো? এবং এখানে কি দিয়ে দিবা, একটা 2 দিয়ে দিবা। এরপরে যদি আমরা এখান থেকে আবার ক্যালকুলেশন করি, আবার 2 দিয়ে দেই, তাহলে খেয়াল করো এই জায়গাতে আমি কাকে 2 দিয়ে দেবো, এবার আমি দেবো 12কে এবার 2 দিয়ে ভাগ দেবো। তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে কত হয়, 6 দুগুণা 12, এখানে হয়ে যাবে হচ্ছে 6, 6 দুগুণা 12, ভাগশেষ কত, 0। তাহলে আমরা ভাগফলটা এইখানে লিখবো, ভাগশেষটা এইখানে লিখবো, ঠিক আছে? এরপরে আমরা আবার দেব, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণা 6, তাহলে ভাগফল কত হবে, ভাগফল হবে 3, ভাগশেষ কত, 0। তাহলে আবার তুমি এখানে 2 দিয়ে দাও, যতবার যাবে আমি ততবার দেব, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণা এখানে কত হবে, একবার যাবে। দেখো আমরা করি 2, এটা হচ্ছে 3, তাহলে কি হলো, একবার গেল। যদি একবার যায় তাহলে 3 এককে 2 এককে 2, এখানে 2 হবে, বাদ দিলে 1, তাহলে আমার এখানে ভাগফলও 1, ভাগশেষও 1, ঠিক আছে? এরপরে আমরা যদি এইখানে আবার 2 দিয়ে দেই, খেয়াল করো এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, এই জায়গাটা কি ইম্পর্টেন্ট কিন্তু বেশি। এখানে কি করতে হবে, যখন দেখো এখানে 1 এখানে 2, একটা ছোট 2টা বড়, তাই না? তখন আমরা কি করব, এই জিনিসটা এইখানে আসবে আর এই জিনিসটা এইখানে যাবে। যখন এইটা এখানে আসবে তখন এইটা হয়ে যাবে হচ্ছে 0, আর যখন এইটা এখানে যাবে যা ছিল তাই থাকবে, বুঝতে পারছো? তাইলে যখন এইটাকে এই পাশে নিয়ে আসছি তখন 0 লিখে দিছি, আর এইটাকে যখন এই পাশে নিয়ে গেছি এখানে যা থাকবে সেটাই লিখে দেব। এখন আমরা নিচ থেকে উপরের দিকে চলে যাব, নিচ থেকে উপরের দিকে গেলে আমাদের এখানে অ্যান্সার চলে আসতেছে 1 1 0 0 1, 1 1 0 0 1। এটা হচ্ছে আমাদের এই 25 বা 25-এর সমতুল্য বাইনারি সংখ্যা, বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বাইনারি সংখ্যাগুলোকে বের করতে পারি। আচ্ছা, এই ম্যাথটা তোমরা ক্লিয়ার কিনা একটু বলো যে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি বের করলাম, একটু কমেন্টে বলো এই ম্যাথটা তোমরা ক্লিয়ার কিনা এবং তোমরা পারবা কিনা ম্যাথটা করতে। তোমাকে যদি অন্য কোনো ম্যাথ দিয়ে দেয় বা অন্য কোনো সংখ্যা দিয়ে দেয় তাহলে এই রুলসে কিন্তু করতে হবে, ঠিক আছে? সো ওকে, অর্পিতা রহমান স্যার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। আচ্ছা ফাইন, তাহলে আমাকে এখানে 25 দিয়ে দিচ্ছে, আমি এরকম ভাবে ভাগশেষ ভাগফল বের করে কিন্তু এখানে বসিয়ে দেব। এটা কি, এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য, এটা কি সিকিউর জন্য, সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন্স।
যখন সিকিউ হবে তখন হচ্ছে আমাকে এইভাবে করতে হবে। বাট যদি আমাকে এমসিকিউতে দিয়ে দেয়, এমসিকিউতে দিয়ে দেয় তাইলে কি করতে হবে? আচ্ছা, আব্দুল্লাহ বলছে ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ। যদি এমসিকিউতে দিয়ে দেয় তাইলে আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা ফারজিয়া সুলতানা বলছে জি স্যার ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, আমাকে কি করতে হবে? এমসিকিউতে দিলে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। সো তোমরা কি জানো কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে হয়? যদি না জানো তাহলে কমেন্ট করো, আর যদি জানো সেটাও কমেন্ট করো। যদি না জানো তাহলে আমি তোমাদেরকে এখনই ক্যালকুলেটর দিয়ে বের করা দেখাবো যে কীরকমভাবে ক্যালকুলেটর দিয়ে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি এক ক্লিকে বের করতে পারবো। আর যদি না জানো, আচ্ছা জান্নাতুল ফেরদাউস বলছে ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, আর যদি না জানো আমি দেখাবো, আর জানলে আমি সামনে চলে যাব। একটু কমেন্ট করো যে ক্যালকুলেটর দিয়ে যখন এমসিকিউতে হবে তখন তোমরা পারবা কি না। ওকে, আর দেখো যখন এমসিকিউতে হবে তখন এরকমভাবে করতে গেলে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে। এই জন্য ক্যালকুলেটর দিয়ে যদি পারো তাহলে কিন্তু জাস্ট 5 সেকেন্ডের বেশি সময় লাগে না, 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের সমস্যা বা আমরা কিন্তু অ্যান্সারটাকে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা সো একটু বলো যে তোমরা ক্যালকুলেটর দিয়ে পারবা কিনা, তারপরে আমি পরেরটাই চলে যাব। ওকে, আচ্ছা সো দেখো এখানে আমি আরেকটা ট্রিক্স দেখাই, আরেকটা ট্রিক্স তোমাদেরকে দেখাই। ধরো ক্যালকুলেটরও আমার কাছে নাই, ক্যালকুলেটর এটাও কিন্তু ধরো আমার কাছে নাই। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, একজন বলছে দেখিয়ে দেন, তার মানে হচ্ছে যে যারা পারো আর তারাও দেখো, যারা পারো না তারা একটু ভালো করে দেখো। আর দেখো আমার সামনে এখানে ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে আমার মডেলটা হচ্ছে কত 100 এমএস। এখন হটেবার যে কোনো মডেলই হোক, তোমার এফএক্স হতে পারে, 100 এফএক্স হতে পারে, যে কোনো মডেলই হোক সমস্যা নেই, প্রত্যেকটা মডেলেই এই মুডটা আছে। সো দেখো ক্যালকুলেটর দিয়ে যদি দেখাই তোমাদেরকে, এখানে দেখা যাচ্ছে কি না, প্রথমে তোমরা কি করবা, এটাকে ওপেন করবা, প্রথমে ওপেন করবা, খাতা একটু লিখে রাখো, প্রথমে ওপেন করবা ক্যালকুলেটর। ওপেন করার পর তুমি হচ্ছে এখানে দেখো মোড অপশন আছে, মোড, মোড কি করবা, একবার দুইবার চাপবা, মোট দুইবার চাপবা। মোট দুইবার চাপার পরে দেখবা 3 নাম্বার জায়গায় 3 নাম্বার যে অপশনটা ওইটা হচ্ছে বেজ লেখা আছে, BASE বেজ লেখা আছে। তাহলে বেজ কত 3, তুমি কি করবা 3 চাপবা। ঠিক আছে, 3 চাপলা, এখন বেসটা কি হয়ে গেছে, বেসটা হচ্ছে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। সো বেস যখন অ্যাক্টিভ হবে তুমি দেখবা সাইটে, একদম সাইটে তোমার ডি লেখা আছে, ডি, ডি ফর কি, টি ফর ডেসিমেল, তাই না? সাইটে ডি লেখা আছে, ডি ফর ডেসিমেল। তাহলে আমরা ডেসিমেল কত নিছিলাম, এখানে একটু চেক দিই তো, আমরা ডেসিমেল নিছিলাম হচ্ছে 25। তাহলে আমি এখানে 25কে লক করে দেবো, 25। দেখো 25কে আমি লক করে দিছি। ঠিক আছে, লক করে কি করবা, একটু ইকুয়াল চাপ দিবা, এই যে ইকুয়াল, নিচে ইকুয়াল আছে, ইকুয়ালটা চাপ দিবা। সো ইকুয়ালটা চাপ দেওয়ার পর ও কি হলো, বি সরি ডি করতে হবে, সমস্যা নেই। তাহলে 25 ইকুয়াল চাপ দিছি, দেখো ইকুয়ালটা ইনপুট হয়ে গেছে। এখন ইকুয়ালটা চাপ দেওয়ার পর তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ এটাকে বাইনারিতে বের করবা। তাইলে দেখো এখানে একটা লেখা আছে লগ, লগ, লগের উপরে লেখা আছে ছোট্ট করে বাইনারি, BIN লেখা আছে ছোট্ট করে, দেখো BIN লেখা আছে। এটাকে চাপ দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে, আসছে না? হ্যাঁ চলে আসছে, দেখো 11, তারপরে কি 001, 11, 001, বোঝা গেছে? এই দেখো তোমরা একটু কমেন্ট করো এটা বুঝছো কিনা। আমি তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ লিখে দেই, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি লিখে দিই। আমার কলমটা গেল এখানে পড়ছে। প্রথমে তোমরা হচ্ছে ক্যালকুলেটরকে কি করবা, ওপেন করবা। ওপেন করার পরে মোড, মোড চাপবা, মোড, সিরিয়াল মেনটেন করে মনে থাকবে। মোড কয়বার চাপতে হবে, মোড কয়বার চাপতে হবে একটু নর্মাল করে নেই, 1 2 দুইবার মোড চাপবা হচ্ছে, দুইবার চাপার পর 3 নাম্বার এখানে কি আছে, 3 নাম্বারে এখানে আছে বেজ, বেজ চাপবা। বেজ 3 চাপার পরে তোমার কি আসবে, বামে কি হবে, বি বা ডি, এরকম ছোট্ট করে বি বা ডি এরকম কিছু একটা থাকবে, মানে বাইনারি বা ডেসিমেল। তারপর তুমি কি করবা, যেটা থাকবে ওইটাকে ইনপুট নিবা, ইনপুট ইকুয়াল করবা, ইকুয়াল করে তোমার যেইটা তুমি বের করতে চাচ্ছ ওইখানে দেখবা লেখা আছে DEC, ACX, BIN, OCT এগুলো লেখা আছে। সো লেখা দেখে তোমার যেটা লাগবে ওইটাকে ক্লিক করবা, তাহলে কিন্তু তোমার রাইট অ্যান্সারটা চলে আসবে। বোঝা গেছে ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হবে, বুঝছো কি না একটু কমেন্ট করো। সবাই একটু নিজের ক্যালকুলেটর দিয়ে চেক মারো, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। এখন ভাইয়া আসো, ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি,
নামাজের সময়ও হয়ে গেছে। আচ্ছা এখন আসো, যদি তোমার কাছে ক্যালকুলেটর না থাকে ভাইয়া তাহলে কেমনে করবা? ধরে এরকম হয় না মাঝে মাঝে যে আমার ইয়াটাই আমি নিয়ে আসি না বাসা থেকে, বা হচ্ছে যখন অ্যাডমিশন দিবা তখন তো তোমার কাছে থাকবে না ক্যালকুলেটর, তাই না? সো তখন কি করবা দেখো, সো আমি ওইটা একটু দেখাই দিই। প্রথমে আমরা এখানে দেখো 25, সো এখানে একটা সিরিজ লিখবা। সিরিজটা হচ্ছে 1 2 4 8 16 32 64, আর লেখা দরকার নাই, তুমি আরো লিখতে পারতা 128 512 আরো লেখা যেত, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। আই থিঙ্ক বুঝতে পারছো, তোমরা একটু বাসায় ক্যালকুলেটর দিয়ে একটু সুন্দর করে নিজেদেরকে প্র্যাকটিস করে দেখবা যে পারো কিনা। আচ্ছা তাহলে দেখো, তোমাদের কাছে যদি ক্যালকুলেটর না থাকে, উইদাউট ক্যালকুলেটর, উইথআউট ক্যালকুলেটর তোমার কাছে নাই, তখন তুমি কেমনে করবা দেখো, তুমি করবা হচ্ছে এইভাবে। প্রথমত হচ্ছে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি 25, তাহলে দেখো তো এখানে 25 কেমনে হয়, যদি আমি এই 16 নিচে একটা 1 দিয়ে দেই, তারপরে 16 আর হচ্ছে 8 যোগ করলে কত হয়, 16 আর 8 যোগ করলে কত হয় 24, আর লাগে কত 1, 1 হচ্ছে এই যে 1, এটা হচ্ছে 25। তাহলে তুমি যেই যেই সংখ্যাগুলো যোগ করতে নিচ্ছ, আমি 16কে নিচ্ছি, আমি 8কে নিচ্ছি, আমি 1কে নিচ্ছি, কত হয়েছে আমার 25 হয়েছে। তাহলে তুমি যেই যেই সংখ্যাগুলোকে যোগ করতে নিছো ওই সংখ্যাগুলোকে 1 ধরবা, আর যেগুলোকে তুমি যোগ করো নাই ওইগুলোকে 0 ধরবা। তাহলে 4কে 0 ধরো, 2কেও 0 ধরো, এগুলোকে তুমি 0 ধরতে পারো, সামনে 0-র কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো তো 11001, তাহলে আমাদের এখানে কি আসছিল একটু আগে, আমরা কিন্তু দেখছিলাম 11001। ঠিক আছে, তার মানে যদি ক্যালকুলেটর নাও থাকে তাহলে কিন্তু তুমি এই যে সিরিজটা আছে উল্টা দিকে সিরিজটা 1 2 4 8 16 32 64 128 512, ঠিক আছে 1024 আরো যায়। সো এইটা দিয়ে তুমি জাস্ট মান বসিয়ে বসিয়ে তুমি কিন্তু যোগ করে তারপরে কি করতে পারো, বাইনারি মানটাকে বসাইতে পারো। বোঝা গেছে জিনিসটা? এই জিনিসটা ক্লিয়ার তোমরা বলো, যদি ক্লিয়ার হও তাহলে মোটামুটি আমি সার্থক। আজকে প্রথম ক্লাস ছিল আমাদের, প্রথম ক্লাসটা কেমন লাগছে এটা একটু কমেন্ট করে তোমরা জানাবা। যেহেতু তোমরা সমস্যা নেই, মাত্র কম স্টুডেন্ট এখানে আসো, ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে তোমরা যদি এখানে 1000 স্টুডেন্ট থাকতো, আমি যেভাবে পড়াইতাম, এখানে 6 জন আছে, আমি সেভাবেই কিন্তু পড়াইছি। ঠিক আছে, সো এই জন্য আশা করি যে পরবর্তী ক্লাসগুলো যখন হবে একটু কোর্সে, সেই কোর্সে ক্লাসগুলো তুমি তো করবাই, তোমার যারা ক্লাসমেট আছে, তোমার যারা ফ্রেন্ড আছে, তাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিবা এবং তাদেরকে মেনশন করবা, যাতে করে তারাও আমাদের ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে, এবং ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানাবা। আজকে প্রথম ক্লাস ছিল, অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমি চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর জন্য। সো তোমরা ক্লাস বুঝছো কিনা এবং ক্লাসটা কেমন লাগছে, তোমাদের যদি কোনো অবজেকশন থাকে সেটাও ভাইয়াকে বলতে পারো, তাহলে পরবর্তী ক্লাসে সেই অবজেকশনগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা সে একটু কমেন্ট করো যে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা এবং ক্লাসটা আজকে কেমন লাগছে। তো নেক্সটের ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী যেই টাইপটা আছে আমাদের টাইপ অনের, আমরা ডেসিমেল থেকে বাইনারি করলাম, আমরা আবার ডেসিমেল থেকে অক্টেল করব। ঠিক আছে, আবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করব, একই নিয়ম। সো সেইগুলা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখব। ওকে, আচ্ছা, সো আশা করি যে তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে এবং পুরা মাস, এই পুরা মাস তোমাদেরকে আমি আইসিটি পড়াবো। সো পুরা মাসটা কিন্তু আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, তো আজকে থেকে প্রতিজ্ঞা করে নাও যে ভাইয়া আইসিটি ক্লাস যেন মিস না হয়, ভাইয়া আইসিটি ক্লাস যেন মিস না হয়। আইসিটি ক্লাস মিস হইলে মনে করবা যে রেকর্ডেডটা দেখে নিবা। ঠিক আছে, তারপরে যেন ক্লাস তুমি করতে পারো, যদি ক্লাস না করো তাইলে কিন্তু ভাইয়া হবে না। ঠিক আছে, আমি এই ক্লাসে গ্যারান্টি দিচ্ছি তোমাদের আইসিটিতে। সো আমার সাথে থাকতে হবে, শর্ত হচ্ছে এটা। পরে বলতে না ভাই আপনি কোর্স পড়াইছেন, আমরা ক্লাস করছি কিন্তু এই প্লাস পাই নাই, এটা বলার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ এটা বলার কোনো সুযোগ নেই, এই প্লাস তোমাকে পাইতেই হবে। তুমি আমার ক্লাস করবা, এই প্লাস পাবা না, এটা হইতেই পারে না। বুঝতে পারছো কি বলছি আমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার নাম হচ্ছে, নামটা জানা হয়নি না, ঠিক আছে নামটা বলে দেই। সবাই আমাকে এবি ভাইয়া নামেই চেনে, তোমরা যে পেজ থেকে ক্লাসটা করতেছে বি ভাইয়া। ফুল মিনিংটা হচ্ছে ABDULLAH আব্দুল্লাহ, SHEIKH শেখ। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমার ফুল নাম। আর শর্টকাটে স্টুডেন্টরা আমাকে
এবি ভাইয়া বলে ডাকি আর কি। ওকে, সো তোমরাও ইনশাল্লাহ এবি ভাইয়া বলে ডাকতে পারো। সো আজকে ক্লাস এই পর্যন্তই, নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়ে নিও। আর সামনে পরীক্ষা আছে, আল্লাহ বিলা করতে হবে এখন থেকেই, তাহলে আল্লাহ তোমার পরীক্ষাকে সহজ করবে, তোমার পড়াশোনাগুলোকে মাথার মধ্যে ঢুকাবে, ঠিক আছে? সো তাহলে আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, ঠিকমতো পড়াশোনা করবে এবং বেশি বেশি করে নিজের জন্য এবং অপরের জন্য দোয়া করবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।